সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আমাদের কিন্তু ঋতুর একটা পরিবর্তন চলে আসছে, তাই না? প্রচণ্ড গরমের পর এখন আকাশে মাঝে মাঝেই ঘন ঘাটা মেঘ, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল একটু কি দিচ্ছে যে চলে আসছে তোমাদের ভিতরে, তাই না? তো এই সময় কিন্তু ওয়েদারটা খুব প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায়। এটা আশা করি ভালো লাগে। তোমরা কি রেইন ড্রপসগুলো সবাই ফিল করেছো? শোনো, ওয়ার্ল্ডের যতগুলো বেস্ট সাউন্ড আছে, আই থিঙ্ক এটা সর্বজন স্বীকৃত বৃষ্টির পানির ফোঁটার যে শব্দ, এর চাইতে মনে হয় সুমধুর শব্দ আর কি হতে পারে, তাই না? তো চলো আমরা সবাই একটা বৃষ্টির শব্দ তৈরি করি। সবাই আমার সাথে, লেটস স্টার্ট। ওয়ান ফিঙ্গার, অলওয়েজ সবাই। টু ফিঙ্গার, থ্রি ফিঙ্গার, ফোর ফিঙ্গার। কি মনে হচ্ছে না বৃষ্টি আস্তে আস্তে গতিটা অনেক জোরে হয়ে যাচ্ছে? এবং তোমাদেরতে টিনের চালের উপর বৃষ্টির পানি পড়া, কোনো পাত্রে পানি আছে সেখানে বৃষ্টির পানি পড়া, ফিলগুলো অসাধারণ না? অবশ্যই প্রকৃতির এই যে নির্বিল শব্দগুলো আমরা কিন্তু এগুলো উপভোগ করব, তাই না? প্রযুক্তি আছে কিন্তু নেচারের চাইতে বড় কিছু আর নাই। তো চলো আমরা নেচার থেকে এবার একটু প্রযুক্তিতে চলে যাই। আমরা আজকে ওয়ার্ড প্রসেসিংয়ে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো আমরা কি কি শিখেছি? নতুন ফাইল খোলা, কিবোর্ড লেআউট সম্পর্কে ধারণাগুলো করা, কিবোর্ডের শর্টকাটসগুলো কী কী আছে সেগুলো, একটা পেজ থেকে ডকুমেন্টস কীভাবে ফরম্যাটিং করা যায় সেই জিনিসগুলো, তাই না? এবং তোমাদের একটি কাজ দিয়েছি, সেই কাজটা আজকে দেখব না, আজকের অংশ শেষ হওয়ার পরে একবারে দেখব, ঠিক আছে? তো চলো, একটা শব্দ, মুদ্রণ যন্ত্র কাকে বলে? আমরা মুদ্রণ যন্ত্র নামটাতেই একটু মুদ্রণ যন্ত্র অনেকে শুনেছি বা অনেকে শুনি, তাই না? মুদ্রণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে লেখা বা ছবির প্রতিলিপি তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি, অনেকে মুদ্রণ যন্ত্র কি দেখেছো? দেখো নাই? শিওর? দেখো তো, এটা একটা কি প্রিন্টার্স, এটাকে মুদ্রণ যন্ত্র বলা হচ্ছে, ঠিক আছে? লেখা বা কোনো কিছুর প্রতিলিপিগুলো তৈরি করা হয়। চলো আমরা বইয়ের 59 নাম্বার পেজ বের করি। ওকে, দেখো, এমএস ওয়ার্ড ব্যবহার করে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারি আমরা, কিন্তু অলরেডি তোমাদের প্র্যাকটিসে কি নিজের নাম, রোল, শ্রেণী, শাখাগুলো একটা লিখতে বলেছে। আমরা কাগজে ছাপাতে হবে, চলো সেখানে কিভাবে একটি ডকুমেন্ট ছাপানো বা মুদ্রণ করা যায়, ঠিক আছে? তো আমরা এই পেজটা বের করি। যে লেখাগুলো আছে, যদি একটা কাগজ ছাপতে, এই জন্য প্রয়োজন কি? কম্পিউটারের সাথে যথোপযুক্ত একটি প্রিন্টার্সের দরকারি সফটওয়্যার যুক্ত সাইজের কাগজ, সবকিছু ঠিক আছে। তাহলে কি কি জিনিস প্রয়োজন? একটি প্রিন্টার্স, সফটওয়্যার যুক্ত কম্পিউটারের সাথে লাইন আপ, এবং সেটার জন্য কি হচ্ছে আমাদের প্রয়োজনীয় কাগজ, অর্থাৎ প্রিন্ট করার জন্য সাধারণত আমরা A4 সাইজের পেপারগুলো, এই যে এই সাইজের যে পেপারটা, এটাকে বলা হচ্ছে A4 সাইজের পেপার। আরেকটা আছে অফিসিয়ালভাবে অনেক সময় দেখি আমরা একটু লম্বা টাইপের, ওটা লিগাল পেপার বা বলা হয়। আরেকটা আছে A3 পেপার, ঠিক আছে? সাধারণত আমাদের দেশে ইউজুয়ালি A4 সাইজের পেপারগুলো হয়। আমরা সবাই খুব ভালো করে বইতে লাইন করে দিয়ে রাখি, আইকন মাউসে ক্লিক করে কাজটি করতে, অথবা Ctrl+P, ঠিক আছে? প্রিন্ট। এই জন্য তোমরা ভালো করে দেখো, আমরা শর্টকাটে কি ছিলাম, Ctrl+C তে কপি, তাহলে পেজটা শেখে Ctrl+V হলো কেন, তাই না? এটা তো Ctrl+P হওয়া উচিত ছিল, কারণ আগে কিবোর্ডের Ctrl+P তে প্রিন্টার্স অপশনটি নিয়ে নেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কোনো লেখা সিলেক্ট করে যদি Ctrl+P চাপি, তাহলে অলরেডি প্রিন্ট অপশনের জন্য রেডি হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে, আমাদের যে কাজটি, একটি প্রিন্টার্সকে অবশ্যই কি করতে হবে, দরকারি সফটওয়্যার যুক্ত দিতে হবে। তার মানে শুধুমাত্র প্রিন্টার্স আমার পিসিতে লাগাই দিলেই কাজ হবে না, অবশ্যই প্রিন্টার্সটা অ্যাক্টিভ করার মতন যে সফটওয়্যারটা রয়েছে সেটিও ইনস্টল করতে হবে। তো চলো আমরা একটু দেখে নেই কিভাবে প্রিন্টার্স ল্যাপটপ, আপনার যে ল্যাপটপ ডেস্কটপ একই অ্যাক্টিভ করা হচ্ছে, ঠিক আছে? সো এখানে প্রথমে আমাদের দেখো যে প্রিন্টার রয়েছে, সেই প্রত্যেকটির সাথে কিন্তু দেখো মডেল নাম্বার দেওয়া রয়েছে। যখনই তোমাকে প্রোভাইড করবে সেটার সাথে একটি সিডি বা আদার্স কিছু, এটা প্লাগিং, প্রথমে কেবলটা কি করতে হবে, আমরা পিসির সাথে
কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর দেখো আমরা এখানে এখন সফটওয়্যারগুলো সিডি থেকে আমরা নেট থেকে নামায় নিতে পারি, বা ওই যে সিডিটা রয়েছে এই মডেল নাম্বার দিয়ে সেই সিডি ইনস্টল করে নিতে পারি এইভাবে। তো এখানে আমাদের প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়া হলো। ডাউনলোড করে নেওয়ার পর দেখো এখানে কিন্তু ইনস্টল করছে, ঠিক আছে। এই যে সফটওয়্যারটা নেওয়ার পর কন্ট্রোল প্যানেল থেকে আমরা কি করছি, এটা অ্যাক্টিভ করে নিচ্ছি, ঠিক আছে। এটা অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু ইনস্টলিং আফটার ডাউনলোড, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। তো আমরা দেখো অলরেডি এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এই যে ইনস্টলেজি, আচ্ছা এবার কিন্তু ক্লোজ দিয়ে হয়ে গেল, আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যে অংশটুকু প্রিন্ট করতে দিব সেটা যদি Ctrl+P যদি ক্লিক করে দেই, আমাদের এভাবে পেপারস দিতে হবে। দেখো এটা এদিক থেকে প্রিন্ট হয়ে বের হয়ে চলে আসবে, ঠিক আছে। এদের লেখাটা বের হয়েছে, উইন্ডো প্রিন্টার টেস্ট, এইভাবে লেখাটা চলে আসছে। আমরা যে লেখাটুকু দিয়েছিলাম এই লেখাটাই এইভাবে বেশি লেখাটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা একটা প্রিন্টার সেট করতে পারি। এরপর আছে ডকুমেন্ট ব্যবস্থাপনা। সবাই 59 পেজেরই নিচের অংশ আসছে যেখানে মুদ্রণ যন্ত্র ছিল, তারপরে অংশ লেখা আছে ডকুমেন্ট ব্যবস্থাপনা, ঠিক আছে। আমরা একটু দেখে নিই ডকুমেন্ট ব্যবস্থাপনাটা কি। ডকুমেন্ট ব্যবস্থাপনা ওয়ার্ড প্রসেস বাংলা ডকুমেন্ট তৈরি করার সহজ এবং পরের কাজটা কি। ডকুমেন্ট এমনভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে যেন হারিয়ে না যায়। কেন এমএস ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, দেখো আমরা সেই অংশে বলেছিলাম যে এটা সংরক্ষণ করা অনেক সহজ, হস্তান্তর করা সহজ। হ্যাঁ, তার মানে কি, ধরো আমি এতগুলো বই পেজ লিখেছি, তাহলে এটা আমাকে সংরক্ষণ করা, বৃষ্টি পানি পড়লে অনেক সময় কালি রিমুভ হয়ে যেতে পারে, উই পোকা হয়ে ফেলতে পারে, স্টোরেজ করলে ময়লা বাড়িতে হতে পারে, অনেক কিছু সমস্যা। আর আমরা এটা কী করতে পারি, যদি ওয়ার্ড প্রসেসিংয়ে লিখে ফেলি কম্পিউটারের সফটওয়্যারটাকে, আমরা ফাইলগুলোকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার ফলে তাহলে কী হচ্ছে, খুব সহজে আমরা সেভ করে নিতে পারছি, এবং সেভ করার জন্য আমাদের কিছু ফোল্ডারটি সংরক্ষিত হয়ে গেল। আমরা যে কোনো কারণে পেন ড্রাইভে দিতে পারি, হার্ড ড্রাইভ শিফট করে দিতে পারি, মেইল করে দিতে পারি, বিভিন্নভাবে আমরা ফাইলগুলো বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কারোর কাছে অতি মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, তাই না। তাহলে এগুলো হচ্ছে ডকুমেন্ট। এখন এই যে ধরো তোমার পিসিতে অনেক অনেক ডকুমেন্ট আছে, ধরো তোমার বাসায় অনেক বই আছে, সহজেই চাইলে কি একটা বই খুঁজে পাওয়া যায়? তোমরা লাইব্রেরিতে গিয়ে দেখবা বইয়ের ক্যাটালগ রয়েছে, কি নামের বই কোন সেলফে রয়েছে। ঠিক তেমনিভাবে আমাদেরও কিন্তু এই ফোল্ডারগুলো সংরক্ষণ করতে হয়। এই জন্য কী করতে হবে, আমার নিজস্বভাবে সেভ করতে হবে, তাই না। তো কীভাবে করলে সহজ হয় দেখো, প্রথমে ডকুমেন্ট ফোল্ডার খুলে তার একটি নতুন ফোল্ডার করতে হবে। প্রাথমিক ফোল্ডারটির নাম নিউ ফোল্ডার লেখা থাকে, সেটাকে আমরা কী করতে হবে, রিনেম করে নিজের নাম তারিখ অনুযায়ী ফোল্ডার করে দিতে হবে। তুমি যেভাবে খুঁজে পেলে সব সুবিধা হবে সেইভাবে সেভ করে। ডকুমেন্টের সংরক্ষণের জন্য কম্পিউটারে নির্দেশ দিলে ডায়লগ বক্স আসবে, সেখানে তোমার ফোল্ডারটি মাউসের ডবল ক্লিক করার মাধ্যমে খুলে তারপর সংরক্ষণ করো। ডকুমেন্ট সংরক্ষণ কাজের ধরন অনুযায়ী নামকরণ করো, এতে ডকুমেন্টটি সহজেই খুঁজে পাওয়া যাবে। আমরা এই অংশটা বইয়ের আছে ভালো করে পড়বো, কারণ আমাদের প্রশ্ন থাকতে পারে যে ডকুমেন্ট সংরক্ষণ করে ধাপগুলো লিখো, বা ফরম্যাটিং টুলস কাকে, এইভাবে আমরা যখন প্রশ্ন উত্তর পর্বে আসবো তখন সেগুলো জানবো। অবশ্যই এখন এটা পড়ে নাও, ঠিক আছে, যে আমরা একটা ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করব, স্টেপ বাই স্টেপ এগুলো দিয়ে দেওয়া রয়েছে, তাই না। তো দেখো আমি একটু দেখাই দিচ্ছি, তারপর আমরা আবার একটা প্র্যাকটিক্যালি করব। প্রথমে কি করতে হবে আমাদেরকে, ফাইল থেকে সেভ, এটা দিলাম সেভের। আচ্ছা ভালো কথা বলতো, এটা কিবোর্ড শর্ট কমান্ড কি, Ctrl+S, ঠিক আছে। এরপরে কি করতে হবে, ফাইলে ক্লিক করলে কি হবে, সেভ যেটা আসবে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর ডায়লগ বক্স আসবে ফাইল নেম, আমরা এইভাবে ফাইল নেম, কোন ফাইল নেম এখানে লেখা আছে দেখো MS Word 1। আমরা এটা কোন টাইপে সেভ করব সেটাও আছে অনেকগুলো টাইপে, এবং কোথায় সেভ অ্যাজ, এটা মাই ডক্সে সেভ করতে চাচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। তো আমরা একটু এবার নিজের ব্যবহারিকভাবে কাজটি করে দেখি। ধরো এই যে আমাদের ফাইলটা,
এই ফাইলটা আমরা কি করছি সবাই দেখতে পাচ্ছ? দেখো এই ফাইলটা কিন্তু MS ওয়ার্ড ডক্স ফাইল 5 দেওয়া আছে, তাই না? আমরা এখন সবাই দেখো এখানে ফাইল থেকে কি আমরা কি করছি, সেভ দিলে অটোমেটিক ডকুমেন্টসে চলে যাবে, এখানে আমাকে আর কোনো অপশন দিবে না। কিন্তু আমি যদি আমার নিজের নামে সেভ করতে চাই, Ctrl+Shift+S দিব, আমাকে চাচ্ছে যে আমি কোথায় দিব। সে ধরো আমি ডেস্কটপে দিব। ডেস্কটপে দেওয়ার পরে আমি কোন ফোল্ডারে, আমি একটা নতুন ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার। আমি চাইলে এখান থেকে কি নিজের নামে, আমরা ধরো ক্লাস 7, আমরা ব্যাকস্পেস চেপে দিচ্ছি, আমি লিখে দিলাম ক্লাস 7 নামে আমরা এটা সেভ করব। ফাইল নেম, আমরা এখান থেকে ফাইল নেমটা, যে ফাইল নেম এখানে আমরা যখন করছি তখন আমরা এখান থেকে দেখো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, কোন ফরম্যাটে, যেহেতু আমরা উইন্ডোজ 10 PDF বিভিন্নভাবে যেভাবে যাচ্ছে তো আমরা ওয়ার্ড ডকুমেন্টভাবেই দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমরা তাহলে হবে কি, আমাদের খুঁজে পেতে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমরা ডকুমেন্টগুলো সেভ করতে পারি। আমরা নতুন ফাইল যদি খুলি, দেখো কন্ট্রোল ফাইল দেখে আমরা এইভাবে দিচ্ছি একটা নিউ ফাইলে, আমরা একে টেমপ্লেট বলা হয়, যে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দিলাম। দেখো একটা সাদা পেজ চলে আসছে, এখানে লেখা আছে ডকুমেন্ট 1। আমরা পরে এখান থেকে রিনেম করে, আমরা এখান থেকে না, যখন সেভ করবো ওই ফাইলে যাব, আমরা রিনেম করে ফাইলের নামগুলো দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা একটি সংরক্ষণ করতে পারি, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এবার শেষে যে অংশটুকু আছে আমরা সেটা শেষ করে দেই। আমরা নিজেরা কিভাবে একটা ফাইল সেভ করতে হয় দেখে নিলাম। এবার আমরা কিছু নমুনা প্রশ্নগুলো আছে, আমাদের বইয়ের যে নমুনা প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। কম্পিউটার লেখালেখির কাজ করার জন্য কোন সফটওয়্যারটি দরকার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। স্প্রেডশিট আমরা এটা পরে শিখবো, এটাও একটা ওয়ার্ড প্রসেসিং হিসেবে। উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি? উচ্চারণ, অভ্র, টিকমার্ক দিয়ে নাও। এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? নির্বাচিত অংশ মুছে ফেলতে, এক লাইন নিচে নামাতে, কার্সর বাম থেকে অক্ষর মুছতে, বা মেনু বার ডায়লগ বক্স বাতিল করতে। কোনটা হবে? এক লাইন নিচে নামতে। কার্সর কোনটা? এই যে এরকম একটা টিক করে চলে না, সেটা মানে এখানে এন্টার দিলে পরের লাইনে চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপর আছে কোনো কিছু কপি করতে গেলে কোথায় ক্লিক করতে হবে? বলো কোনটা মানে কপি বোঝা যাচ্ছে? এই দেখো এটা Ctrl+C। ঠিক আছে, এবার আসো ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে লেখার জন্য কি প্রয়োজন? কিবোর্ড, প্রসেসর, মাউস, টাইপ। কিবোর্ড। বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি? বিজয়। প্রথম বাংলা টাইপ রাইটারের জন্য বিজ্ঞানসম্মত লেআউট কে তৈরি করেন? বলো। রাইট, মনির চৌধুরী। ঠিক আছে, এরপর আসো অভ্র কি ধরনের সফটওয়্যার? রিডিং, বিশেষ সফটওয়্যার, সাধারণ সফটওয়্যার, ইউনিকোড সফটওয়্যার। কোনটা? হ্যাঁ অবশ্যই একটা লেখার সফটওয়্যার, কিন্তু অভ্র হচ্ছে নতুন মুক্তকোষ, অর্থাৎ ইউনিকোড এটাকে বলা হয়। আচ্ছা, ডকুমেন্ট ফরম্যাটিংয়ে ডকুমেন্টকে কি করা হয়? তৈরি করা, সম্পাদনা করা, সাজানো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে যা পড়লাম এটার সম্পর্কে যে, এখন আমাদের বাড়ি কাজ দিব 20টি MCQ বা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করে নিয়ে আসবা। সেখানে অবশ্যই আমি একটু বলে দিচ্ছি, প্রথম বিজ্ঞানসম্মত কিবোর্ড কে তৈরি করেন, এটা কত সালে তৈরি করা হয়, বিজয় কিবোর্ডের লেআউটটা কে তৈরি করেন, অভ্র হচ্ছে কিবোর্ডে কি
হচ্ছে ফাংশন দিলে অপর কিবোর্ডটা চালু হবে, বিজয় দেওয়ার জন্য কোন কিবোর্ড কমান্ডটা কি, লেখা মোটা করার জন্য কিবোর্ড কমান্ডগুলো কি, ঠিক আছে, ডকুমেন্ট সাজানো বলতে কি বোঝো, কোনো ফাইল সেভ করার জন্য হচ্ছে কিবোর্ড কমান্ডগুলো, এইভাবে আমরা বিভিন্ন কিছু দিয়ে আমরা আমাদের হচ্ছে 20টি এমসিকিউ তৈরি করব। কারণ 20টি এমসিকিউ তৈরি করার সাথে সাথে দেখবা যে আমাদের অধ্যায়টা খুব সুন্দর করে পড়া হয়ে গেছে এবং এই অধ্যায় থেকে খুব বেশি যে বড় প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন হবে এরকমটি না, তারপর আছে 4-5টি প্রশ্ন তো অবশ্যই আছে। এইভাবে যদি আমরা একটু বইটা লাইন করে করে পড়ে আসি, আমার মনে হয় আমরা খুব সুন্দর একটা অধ্যায় থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবো। এবং তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমরা আগামী ক্লাসে তোমাদের 1, 2 এবং 4 এই 3টা অধ্যায়ের উপর থেকে একটা ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? তোমরা এটা পড়ে আসবা। আচ্ছা সরি, ক্লাস টেস্ট নেওয়ার আগে আমি 4র্থ অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব একটি ক্লাসে, দেন তোমাদের প্রস্তুতি হিসেবে বলে দিচ্ছি আমরা একটি ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? তোমরা সেইভাবে প্রস্তুতিগুলো গ্রহণ করো যেন আমরা খুব সুন্দরভাবে এই অধ্যায় থেকে একটা স্বচ্ছ ধারণাগুলো পেয়ে যাই, নিজেদেরকে পরীক্ষা প্রস্তুতিমূলকভাবে ভালো একটা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারি। আর সবচেয়ে বড় একটা পরীক্ষা না, এটা আমাদের লাইফে সব ক্ষেত্রে লাগবে। তুমি কোথাও অ্যাপ্লিকেশন করো, অনলাইনে ফর্ম আবেদন করো, হায়ার এডুকেশন করো, যেখানে যাও বড় হয়ে যাবে তোমাদের প্রেজেন্টেশন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের এমএস ওয়ার্ডটা লাগবেই, ঠিক আছে? এই জন্য এটা পড়া না, এটা আমাদের জীবনের একটি অংশ। সেই হিসেবে সবাই সুন্দরভাবে এটা শিখে জ্ঞান অর্জন করো। তোমাদের সার্বিক সহযোগিতা আমি তোমাদের সাথে সবসময় আছি, আদার্স যারা আছে সবাই আছে। আশা করি তোমরা নিজেদের লাইফটাকে একটা আপার লেভেলে নিয়ে যেতে পারবে, সেই শুভকামনা থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি করবে, 20টা এমসিকিউ তৈরি করে নিয়ে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে আর তোমাদের ওই যে বললাম ব্যবহারিকটা তোমরা আগামী ক্লাসে নিজেরা নিজেদেরকে প্রেজেন্ট করে দিবা। একটা ফাইল খুলে নিজের নামে সেভ করবা, সেভ করার পরে আচ্ছা আমি শুধু একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, সেটা একটু দেখাই নেই, দেখাই দিই, ক্লাসটা শেষ করছি। সেটা হচ্ছে আমরা এই ফাইলটা কিভাবে নিজের নামে সেভ করব, তাই না? আমরা একটু একদম চলে যাই, দেখো তোমাদেরকে দেখাই। এখানে দেখা যাচ্ছে আমরা রাইট দিয়ে নিউ দেওয়ার পরে দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে, আমরা এইভাবে করলাম। এখানে আমরা ফাইলটা রিনেম করতে পারি, ঠিক আছে? ওকে, এইভাবে আমরা ফাইলগুলো খুলে নিব। আমরা এখান থেকে দেখো ফাইল সেভ অ্যাজ, আমরা এখানে ধরো জিতে দিলাম, এখান থেকে আমরা ধরো নামটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এইভাবে দিয়ে কিন্তু আমরা সেভ করে দিতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে আমাদের কাজগুলো, ফাইলটা কীভাবে সেভ করব তোমাদেরকে দেখাই দিলাম। তাহলে আমরা এইভাবে যে কোনো ফাইল চেটে করো নিজের নামে ফোল্ডার করে আমরা সেভ করে নিতে পারি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, নিজের নামে একটা ফোল্ডার করে এমএস ওয়ার্ডে অফিসের ল্যাপটপে বা স্যারদের যে কোনো একটাভাবে আমরা এটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।